সাগরে লঞ্চ চালানোর যে অভিজ্ঞতা এটা কত বছরের? এই তো প্রায় 10 বছর অভিজ্ঞতা আমার। 10 বছর। 10 বছর। আপনার এর ভিতরে কি চালানোর সময় কোনো অভিজ্ঞতা কি হয়েছে এরকম মানে ভয়াবহ কোনো ঘটনার ভিতরে পড়ছেন সাগরের মধ্যে? সিঙ্গেল আসলে অনেক ভয়াবহ, আমরা চলে যাই ওই সুন্দরবন দিয়ে হালে এখানে অনেক বুট ভাঙে গেছে আমাদের। ভেঙে গেছে অনেক বোট। সিঙ্গেল হলে তার মানে কি আপনার যখন প্রচুর পরিমাণের ধরেন ঝড় তারপরে হচ্ছে সাগরে উত্তাল ঢেউ থাকে সেই মুহূর্তেটা আসলে কেমন লাগে? আমরা বুড়ো থাকি, ঝড় বৃষ্টি হলে আমরা একটা ওই বস্তা দিয়ে লই আমরা বুড়ো থাকি সবসময় সবসময় বুড়ো থাকি। আর এই যে আপনার এখন যে বর্তমানে আজকে আমার কাছে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে রোদ, এই যে আমার হাত একবারে ইয়ে হয়ে গেছে, ঘামে গেছে। তো সেক্ষেত্রে কি আজকে কি রোদ বেশি নাকি সবসময় এরকম সাগরের মধ্যে? এত সাগর থেকে এত আরো রোদ বেশি, এমন রোদ আছে মানুষ গামে শুধু দিন চলে যায়। সাগরের মাঝে প্রচুর পরিমাণে রোদ থাকে। আর এমনিতে কি আপনাদের সাথে কি ওই যে ইয়ার মধ্যে আপনার যে জাহাজের মধ্যে যে লোকগুলো থাকে তারা কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করে বা এরকম? না না, কোনো দুর্ব্যবহার না, আমরাও সুষ্ঠু পাবো, ওরা নামাই আবার তুলে দিই সুষ্ঠু পায়। আর আরেকটা কথা আমার সেটা হচ্ছে অনেক সময় চট্টগ্রামের মানুষের, আপনার বাড়ি কি চট্টগ্রামে? আচ্ছা, চট্টগ্রামে যেহেতু আপনার বাড়ি, চট্টগ্রামের মানুষে কিন্তু অনেক সময় আমি যে শুনি মানুষের মুখ থেকে যে চট্টগ্রামের মানুষ নাকি মানুষের সাথে খারাপ ব্যবহার করে। না না, এই জিনিসটা কি কতটুকু সত্য? না না, অনেক চট্টগ্রাম থেকে ভালো মাছ আর পৃথিবীর কোনো জায়গা পাবে না। ভালো ব্যবহার করে? ভালো ব্যবহার, অনেক ভালো। তো আমিও যতটুকু দেখছি, আমি যতদিন ধরে চট্টগ্রামে আসি মোটামুটি ভালো, কিন্তু অনেকে বলে আর কি যে না মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলে। তোমরা গাড়ি নিয়ে আসছো এখানে, এখন কোনো বাইরের লোক, এই যা ছিল সব বাইরের লোক, সব বাইরের। চট্টগ্রাম ব্যাপার ভালো বলে আজকে এখানে নঙ্গল দিয়ে থাকে। তার মানে আপনি বলতে চান যে চট্টগ্রামের মানুষ ভালো? অনেক ভালো। চট্টগ্রামে যেন মানুষ ঘুরতে আসে, ঘুরতে আসে, পতাকা বিচে আসে ঘুরার জন্য, এই আকামালি বিচে আছে ঘুরার জন্য। আপনার কি এরকম হয়েছে যে আপনি যেহেতু আপনি এলাকার মানুষ, আপনি লঞ্চ চালানোর সময় ডাকাতি বা চুরির মধ্যে কি পড়ছেন? না, চুরি দেখা দিয়ে হয় নাই। চুরি ডাকাতির ভিতরে পড়েন না? আপনাদের সাথে হয় না, কিন্তু এরকম কি হয়েছে যে এই যে এইসব জায়গায় অনেক আপনি শুনছি ওই মাছ ধরার ট্রলার গুলো আছে না, বাইরে যাই মাছ ধরার ট্রলার এগুলো কি জলসোজা ডাহাতি করে। কিন্তু আমি কোনটা বলতেছি, যেমন এই যে অনেকগুলো জাহাজ আছে, আপনি যেসব জাহাজগুলোতে মাল নিয়ে দিয়ে আসছেন এখন, ওই জাহাজের মধ্যে কি এরকম হয় যে এলাকার মানুষ বা দূর থেকে আইসা এইসব জাহাজে ডাকাতি হয়? না 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 না, এরকম জিনিস চিটাঙ্গা মাছ এরকম ডাকাতি গেলে একটা জাহাজ থাকতে পারতো না? ঠিক আছে, কিন্তু ডাকাতি হয় না। চিটাঙ্গা মাছ এখানে অনেক নিরাপদ, এই জাহাজগুলো অনেক নিরাপদ। তো মামা আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আমি এই ট্রলারে আসছি ঘুরতে, আপনাকে অনেক ধন্যবাদ, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ জি বাছারে আমার ভবিষ্যতে আসবে। আমার দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলেন। দর্শক বলতে কি বলবো, আমি সারাদিন লোক জমিতে 1000-1200 টাকা পাই, মা বাবার জন্য পাঠাই। মা বাবাকে প্রচুর ভালোবাসে। যাক, আপনারা ওনার কাছ থেকে শুনছেন, ওনার মা বাবাকে অনেক ভালোবাসে, যেই টাকা কামায় সেটাকে মা বাবাকে দেওয়ার চেষ্টা করে। তো আপনারাও আশা করি ওনার সাজেশন অনুযায়ী সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পতঙ্গা সমুদ্র সৈকতে, আমি জীবনে কোনো দিন আসলে সাগরে চলাচল করিনি। তো আজকে এই জাহাজ দিয়ে আমি সাগরে মানে যাচ্ছি, এই বিভিন্ন ট্রলারে আর কি, জাহাজে বিভিন্ন ধরনের মালামাল তারা নিয়ে যাবে। তো তাদের সাথে আমি আর কি যাচ্ছি এখন। কষ্ট হচ্ছে অনেক, মামা স্টার্ট দিচ্ছে গাড়ি, কি বলে নৌকা। তো আমি আপনাদেরকে আজকে পুরো এই সাগরের আসলে মাঝে যেসব জাহাজগুলো আসলে দাঁড়ানো আছে, সেসব জাহাজে কিভাবে মালামাল আসলে পরিবহন করে সেই জিনিসটা আর কি আজকে আপনাদেরকে একটু দেখাবো। মালামাল বলতে দৈনন্দিন যে খাবারের চাউল ডাউল ভাত বিভিন্ন ধরনের যে জিনিসগুলো নিয়ে যায়, তো সেই জিনিসগুলো আসলে কিভাবে ওনারা জাহাজে উঠে এবং কি জাহাজে এগুলা নিয়ে এত উপরে উঠে, সেই জিনিসগুলো আর কি একটু তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো আর কি, যে জাহাজে তারা কিভাবে থাকে। কারণ আমি যেহেতু গাড়ি চালাই, তো আমি এখানে আসছি, আসার পরে ভাবলাম আসলে সাগরে তাদের আসলে জীবনটা কীভাবে কাটে সেই জিনিসটা আর কি একটু জানার জন্য। তো আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন,
তো বুঝতে পারবেন আশা করি যে জাহাজের মধ্যে ওনারা দেখবেন মুরগি, তারপর বিভিন্ন ধরনের মাছ। এই দিক দিয়ে কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, আমি কিন্তু জীবনে কোনো দিন আসলে সাগরের পানিতে হয়তোবা হাত দিছি, গোসল করছি, কিন্তু সাগরে নেমে আমি কোথাও যাইনি। এই জাহাজে এই ট্রলারে যখন উঠছি নৌকার মধ্যে, নৌকা কি জানি কিসের সাথে জানি বাড়ি লাগছে, বাড়ি লাগার ফলে আপনার কি বললো, ওই নিচে যে পপুলার ফ্যান আর কি যারে বলে, ওইটা ভাঙে গেছে, ওই মিস্ত্রি বললো। এখন তো আরেক টেনশনে পড়ে গেছি, কারণ এদিক দিয়ে হালকা ঢেউ, আবার হচ্ছে আপনার এই বিভিন্ন স্রোত, তো সেক্ষেত্রে এক জায়গায় এই স্টেবল কিন্তু থাকছে না এই জাহাজটি। তো এই উনি এইটা চালায়, উনি আমার শখ করে নিচ্ছে যে মামা আমার সাথে যান, সমস্যা হবে না। তো উনি কইছে আরেকটা জিনিস ব্যবস্থা করে দিবে, আরেকটা নৌকা। তো দেখা যাক আরেকটা নৌকা, এই যে নৌকাটা আসতেছে, এই নৌকাতে আর কি আমরা এই জাহাজ এই কি বলে এই নৌকা থেকে ওই নৌকার মধ্যে যাবো। সবাই কিন্তু আসলে এই যে মালামাল নিয়ে যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে। তা আমি তাদের দেখছি, আর মামার সাথে আমার যেই গাড়িতে যেই ট্রলারে উঠছিলাম, সেই ট্রলারের যিনি চালক, তিনি ওনাকে আসলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ওনাদেরকে সুন্দর মতন নিয়ে যান, আবার সুন্দর মতন আপনি তাদেরকে দিয়ে যাবেন। তো এই যে মামাই বলতেছে ভালো করে যে নিয়ে যাবেন আবার দিয়ে যাবেন। তো আমি বলতেছি মামা তুমি একটু বইলা দাও ভালো করে, তো হবে। তো উনি বইলা দিছে। মুরগি আছে ভাই, কার মুরগি ভাই? মুরগি লোন ভাই, ভাই মুরগিটা দেন। যাইতেছে কে জানেন, আমার লয়ে যান। বাজার রয়েছে, একটু বিরিয়ানি দেন ভাই, এদিকে বিরিয়ানি, এদিকে আয়েন। বিভিন্ন ধরনের মালামাল আছে এখানে। এটা একটু দূরে গেছে, আমার ভয় লাগতেছে। একটা নষ্ট, আবার একটার মধ্যে উঠছি। তো এই যে এইটার মধ্যে উঠলাম, আল্লাহ ভরসা, যাইতে থাকি। তারপরে এখনো বোঝা যাবে না আসলে কি পরিস্থিতি। অ্যাকচুয়ালি আসলে খুবই কিন্তু একটা ভয় লাগে কাজ করে, যেহেতু একটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার ফলে ওইটা কিন্তু মানে এটার পিছনে বান দিছে, বান দিয়ে আপনার এটা আসলে নিয়ে যাচ্ছে আরেকটার সাথে। তিনিও নেমে পড়বে, নেমে আরেকটা ট্রলার আছে ওইটার মধ্যে উনি উঠবে। তো নদীর মানে রাস্তার মধ্যে, যখন রাস্তার মধ্যে আসলে গাড়ি নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গাড়িকে ব্রেক করে ঠিক করার চেষ্টা করি। কিন্তু আসলে আমার কাছে আমি মাঝে মাঝে মনে হয় যে ওনারা যখন নষ্ট হয় তখন তাদের তো মিস্ত্রি পাওয়া যায় না। এটা বড় বড় জাহাজের ক্ষেত্রে, আর ছোটো তো এটা তো ওনারা বিষয় না, ওনারা নিজেরা হয়তো পারে, কিন্তু ওইটার মধ্যে সম্ভবত মিস্ত্রি থাকে। তো আমাদের এই প্রথম যাত্রা এই বাইকটি আসলে এই জাহাজ থেকে নামবে, প্রস্তুতি নিচ্ছে। এই যে ডাক দিচ্ছে ওনার যে কলিগ আছে এই জাহাজের মধ্যে, ওনাকে ডাক দিচ্ছে যে তুমি সামনে আসো, আমি মাল নিয়ে আসতেছি। তো উনি এই আসেন, আমরা মানে দেখি আর কি মালটা কীভাবে নেয়। আমিও কোনো দিন এরকমভাবে আসলে জাহাজে যে নানা ধরনের খাদ্যদ্রব্য পরিবহন করে ওনারা, সেই জিনিসটা আমি দেখিনি। এটা কিন্তু আসলে নদী না, এটা সাগর। যদিও মেন রাস্তা থেকে হয়তো বা 2 থেকে 3 কিলোমিটার ভিতরে, সাগরের ভিতরে পানি একটু ঘোলা আছে আজকে। আবার জোয়ার যখন আসে, যখন পানি প্রচুর পরিমাণে হয়, সেক্ষেত্রে আবার সাগরের পানি ক্লিয়ার হয়ে যায়। এই যে উনি একবারে প্রস্তুতি নিয়েছে, রশি নিচের দিকে দিচ্ছে, আপনার এই সম্ভবত মালামাল বান দিয়ে উপর দিকে সম্ভবত উঠাইতে পারে। তো দেখতে থাকুন। আসলে আমিও এইগুলা দেখিনি কোনো দিন। আমি কিন্তু মূলত ওনার জাহাজে উঠছি 200 টাকা কন্ট্রাক্টে উঠছি। যেমন এক একজন কিন্তু হয়তো বা 100 টাকা করে দেয় ওইখানে ঘুরতে যাবে, কিন্তু আমি 200 টাকা কন্ট্রাক্ট উঠছি কেন, যে আমি মানে দেখবো, আর হচ্ছে উনি আমাকে আবার সাগরের কিনারে নিয়ে আবার নামিয়ে দিবে আর কি। এই যে মুরগি নিয়ে কিন্তু উপরে উঠছে, দেখছেন? আমরা এখন কিন্তু চলে যাচ্ছি এখান থেকে, আবার অন্য দিকে যাবো, আরেকজনের অন্য জাহাজে যাব।
তো এইভাবে আসলে মালামাল পরিবহন করে। আমরা এখন আবার অন্য জাহাজে যাব। তো আসলে তাদের জীবনটা অ্যাকচুয়ালি এক সময় মনে হয় যে খুব মজার, কারণ হচ্ছে যেহেতু জাহাজে আপনার অনেক বাতাস থাকে সাগরের মাঝে, তবুও কেমন জানি একাকিত্ব কাজ করে হয়তো বা তাদের। তো আসলে তারা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার জন্য আর কি তাদের সাথে আমি তেমন একটা কথা বলতে পারিনি। মালামাল নিয়ে যাবে, এই যে তাদের লোক কিন্তু আসতেছে। এই যে সামনে একটা লম্বু একটা ভাই দাঁড়ায় রয়েছে, তিনি আসলে এই মালগুলা নিয়ে যাবে। এই যে লোকজন আসতেছে, এই উপরের লোক আছে, এই যে উপরের লোক আছে, উনি আসলে এই উনিও রশি দিচ্ছে। একই আসলে পদ্ধতি গ্রহণ করে সবাই। ওই যে মানে কি বলে লঙ্গি রে একদম ইয়ে করে আসলে মালামাল নিচ্ছে। আসলে তাদের জীবনটা আবার ভাই বিশেষ করে না যে প্রচুর পরিমাণের রোদ আজকে, এই রোদের মধ্যে তাদের যে জাহাজগুলো, এটা কিন্তু লোহা, এটা প্রচুর গরম হয়ে যায়। এই গরমের মধ্যে আসলে সব জাহাজে তার এসি থাকে না, তো কি করে যে থাকে আমি বুঝি না। তো মোটামুটি আমার কাছে মনে হয় কষ্ট হয়। আমার কিন্তু প্রচুর পরিমাণে রোদ লাগছে, বুঝছেন, অনেক 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 রোদ লাগছে। তো এই যে আমার মামা এই জাহাজ যে নৌকাটা, উনি আমার একটা ছাতা দিয়েছে যে ভাই আপনি ছাতা নিয়ে পরে ভিডিও বানান, আপনি সমস্যা নেই। এই যে এখন তেলের বোতল দিচ্ছে, তেল দেখবেন বান দিয়ে উপরের দিকে উঠানো শুরু করবে, একটার পর একটা মালামাল উঠাবে আর কি। দেখতেই তো পাচ্ছেন আসলে সিস্টেমগুলো দেখেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে খুব ভালোই লাগবে, কারণ এরকম আগে পরে দেখছেন কিনা আমার জানা নেই যে আপনারা এরকম দেখছেন কিনা ভিডিও, যে এরকম মালামাল আসলে জাহাজের মধ্যে উঠায় ওনারা। আসলে আমি আজকে প্রথম জাহাজে আপনার দেখলাম একজন একটা মুরগি নিছে, আবার এই জাহাজে কিন্তু মুরগি নিছে। তো এরকম প্রতিটি জাহাজে খুব ভালো ভালো আইটেমের আসলে তারা যে বাজার, সেই বাজারটি কিন্তু করছে। এখন সম্ভবত ওই যে ব্যাগ আছে, সেই ব্যাগগুলা রশির মাধ্যমে উপরের দিকে উঠাবে। অমাহিক মানে সিস্টেম। সব থেকে আমার খারাপ লাগতেছে সেই জিনিসটা হচ্ছে প্রচুর পরিমাণে রৌদ্র, সম্ভবত মাল নেওয়া শেষ হয়ে গেছে নাকি। দেখি কি করে আবার। হ্যাঁ, মাল নেওয়া শেষ। আমরা এখনো তো ছাড়েন না। ওই যে তেলের বোতল, সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন, এই যে এই ভাড়াটা নিয়ে আসছে না, এই ভাড়াটার বিনিময়ে এখানে 2 লিটার তেল দিচ্ছে, 2 লিটার নাকি 3 লিটার তেল দিচ্ছে এই ভাড়ার বিনিময়ে উনি চালককে। ঠিক আছে, আসলে অনেক কিছু মানে উনি ওনাকে নামাই দিছে আর উনি ওনাকে তেল দিছে। তো এই সিস্টেমটা ওনার এরকম করছে। তো এরকমই চলে হয়তো বা যখন তেল থাকে না, আর যখন তেল থাকে তখন তো কথা নেই। তো আমরা এখন কিন্তু আরেকটা জাহাজের উদ্দেশ্যে আসলে যাচ্ছি, এই যে নগর, এইটার নাম কিন্তু নগর। তো আরেকটা জাহাজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। দেখছেন অবস্থা জাহাজের, আরেকটা জাহাজের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। আরেকটি জাহাজ, তো এটা আরেকটা জাহাজে যাচ্ছি। তো এমন করে কিন্তু আসলে মানে প্রচুর অনেকগুলো জাহাজে মানে যেতে হবে, কিন্তু আমি প্রচুর পরিমাণের আসলে মানে রৌদ্রের এত হিট, আমি ভাবছিলাম যে সাগরের মাঝে বাতাস ঠান্ডা লাগবে, কিন্তু প্রচুর হিট। এই যে মাল আরেকটা জাহাজে আর কি মালামাল সরি ভুল বললাম, জাহাজ অনেক বড় কিন্তু এটা লোড। এই যে মুরগি লোড, আমি কিন্তু পরিমাণে কিছু করার নেই, কারণ
আমি এখন তো চলে যাওয়া যায় না, ইনশাল্লাহ শেষ করে যাব, আপনার সাথে থাকবো। এই যে চালক মামার সাথে শেষে কথা বলবো। প্রতিটা মানুষই কিন্তু আসলে গরমে একবারে পাগল হয়ে রয়েছে। এটা আরেকটা জাহাজ, এটাতে দেওয়ার পরে হয়তো আর 2-4টা জাহাজে থাকবে। প্রায় গিয়া 10টা জাহাজে দিছি। ভিডিও অনেক বড় হয়েছে, কিন্তু সবগুলো তো পসিবল না, সবগুলো তো আর দেখার মতন সময়ও থাকবে না। অনেক গরম, অনেক, আমার হাত পা সব ঘাইমা গেছে, নাইমে গেছে একজন। আবার আমরা চলে যাচ্ছি আরেক জাহাজের উদ্দেশ্যে। আপনি এখনো দেখছেন কতগুলো লোক আছে, একবার ভাবুন কতগুলো লোক আছে। দেখতে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার কাছ থেকে নিয়ে অনেক গরম। পরে বলবো না, একটু দাঁড়ায়। হ্যাঁ আমি তো বুঝা যাবে না কেমন? হ্যাঁ, আগে উড়াই দিই। হ্যাঁ, পরে একটু দাঁড়ায়, একটু কথা বলবো না আপনার সাথে।